পলিটিক্যাল পার্টে আসবো। আমি দীপাঞ্জনদার থেকে আমি জানতে চাই, দীপাঞ্জনদা আজকে কিন্তু ইডিকেও প্রশ্ন করার দিন। আজকে আমি সৌমিক ভট্টাচার্যকেও আমাদের প্রতিনিধিরা প্রশ্ন করেছিলেন যে এটা তো অবিশ্বাস্য ঘটনা, এবং আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে সুকান্ত মজুমদার বাবুও থাকবেন, তাকেও একই প্রশ্ন করা হবে। অবিশ্বাস্য ঘটনা, মানে ইডি, আমরা জানি, আপনারা জানেন যে ইডির যখন রেড হয় তখন বাড়ির মালিক বা যার বিরুদ্ধে রেড, তার খুকু পিসে মশাই, তার রাঙা মাসি, তার বাড়ির পোষা মেনি বেড়াল, তাদেরকেও বলা হয় বাইরে চলে যেতে, শুধু আইনজীবীকে অ্যালাউ করা হয়। আজকে ইডির এরকম একটি রেডে মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, চুরি করলেন, ডাকাতি করলেন, ক্যামেরার সামনে বললেন এগুলো নিয়ে চলে যাচ্ছে। মানে ওই সিনেমার মতন, কেজিএফের মতন হলো ব্যাপারটা, আর আমরা চুপচাপ বসে ফ্যালফ্যাল করে দেখছি। এটাও তো প্রশ্ন করতে হবে দীপাঞ্জনদা। দেখো, প্রথমেই তোমাদের রিপাবলিক বাংলার সমস্ত সাংবাদিককে অভিনন্দন জানাই যে একজন অপরাধী মনস্ক ব্যক্তি সংবিধানের শপথ নিয়ে মাথার উপর বসে তোমাদের বিজেপির দালাল বলেছে। এর থেকে বড় কাজ হয় না। দারুণ, দুর্দান্ত। দ্বিতীয়, আমি একটা অদ্ভুত ন্যারেটিভ কিন্তু তৈরি হয়ে গেল যে উনি বলেছিলেন না যে আমি গুন্ডা কন্ট্রোল করি। কালকে দেখবে নতুন ন্যারেটিভ বেরোচ্ছে, গুন্ডারা বলছে যে আমরা পিসি পুষি বা পিসিকে কন্ট্রোল করি। সেটা দেখা গেল চোখের সামনে। নাও, তুমি যে কথাটা বলছো ইডি কি করতে পারে, আমি তোমাকে অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র, অবভিয়াসলি অফ দ্য লাইন অফ দ্য ক্যামেরা আমি তোমাকে বলবো, ইডির কাছে কিছু রেকর্ডিং আছে যেটা সম্ভবত হাইকোর্টে প্লেস হবে। ওই ঘরের মধ্যে উনি ধমকিয়েছিলেন ইডি অফিসারদের যে আপনারা আমার গায়ে হাত না দিয়ে, কোট আনকোট, গায়ে হাত না দিয়ে আপনারা ল্যাপটপ আর এই ফাইল আমার কাছ থেকে নিতে পারবেন না। উনি কিন্তু কোনো অফিসারকে দেননি, কারোর হাতে দেননি, নিজের হাতে রেখেছেন এবং বলেছেন আমার গায়ে হাত না দিয়ে আপনারা নিতে পারবেন না, আমার গায়ে হাত পড়লে বাংলায় আগুন জ্বলে যাবে। এবং দুর্ভাগ্য ওনার, এটা কিন্তু রেকর্ডেড হয়েছে, কারণ উনার মাথা খারাপ হয়ে গেছে আতঙ্কে। উনি জানেন হয় উনি নাহলে ওনার ভাইপো জেলে যাবে, কারণ যেটা সৈকত বলছিল এটা ঘটনা, এটা সবাই জানে এবং ইডিও সেটা জেনেছে যে শয়ে শয়ে কোটি টাকা ওভার ইনভয়েসিং করে এই আইপ্যাককে দিয়ে সেটাকে সাদা করা হয়েছে এবং সব কয়লা গরু চুরির টাকা। এবং এটা জানেন যে আমি অথবা আমার ভাইপো জেলে যাবে নির্বাচনের আগে, কোনো চান্স নেই বাঁচার। উনি মাথা খারাপ হয়ে গেছে এবং ইডি কিন্তু এটা ওনাকে করতে দিয়েছে, কারণ সব রেকর্ডেড এবং সম্ভবত কালকে হাইকোর্টে প্লেস হচ্ছে। হাইকোর্টে অলরেডি অ্যাপিল করেছি। না, আমরা কোন বাংলায় রয়েছি বলতো ময়ূর? আমরা একজন অপরাধীকে দেখছি পেছন থেকে লোকে চিৎকার করছে, সাংবাদিকরা বলছে চোর চোর চোর, ফাইল চুরি করে পালাচ্ছে। এতদিন দেখতাম ছোট বাচ্চাদের, আমাদের স্পোর্টসে আমরা দেখতাম বাচ্চা বেলায় ওই বস্তা দৌড়, চামচ দৌড়, কমলা লেবু দৌড়, এখন দেখছি ফাইল দৌড়। এবং কে করছে না? মুখ্যমন্ত্রী। মানে এটা বাংলা এই মেয়েকে চেয়েছিল। এবার এটা ঘটনা যে এবার কিন্তু উনি বুঝে গেছেন, যেটা আমি আগে বহুবার বলেছি, লোকে অনেকে বিদ্রুপ করছিল তখন, ওই বাঘের দণ্ডি কাটা শেষ, বাঘ লাভ দিয়েছে, এই জন্য উনি পাগল হয়ে গেছেন। নিতান্ত মস্তিষ্ক বিকৃত না হলে আজকে এই ঘটনাটা ঘটতো না। তাপসদাকে আমি সম্মান করি, তাপসদাকে আমি ক্ষমা চেয়ে বলছি, তাপসদা উনি কিন্তু অসুস্থ নন। এরকম অপরাধী মনস্ক এই রাজনীতিবিদ, চিফ মিনিস্টার ছেড়ে দিন, ভারতবর্ষে আজ পর্যন্ত জন্মায়নি, এবং অপরাধীরা একটা সময় এই সমস্যাটা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।